বন্ধুরা, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বড় বড় দাবির মাঝে আমেরিকান স্পেস ফোর্স ভারতকে নিয়ে এমন এক তথ্য ফাঁস করেছে যা থেকে বোঝা যাচ্ছে যে আমেরিকার জন্য চ্যালেঞ্জ দিন দিন জটিল হচ্ছে। ভারতের বর্তমান শক্তি মার্কিন অনুমানের চেয়েও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সহজ কথায়, আমেরিকা ভারতের সামরিক ক্ষমতা নিয়ে যে ধারণা করেছিল, ভারত তার চেয়েও অনেক দূর এগিয়ে গেছে। এর ফলে খোদ মার্কিন স্পেস ফোর্সকে সতর্কবার্তা দিতে হয়েছে যে ভবিষ্যতে আমেরিকার জন্য নিজেদের আধিপত্য বজায় রাখা কঠিন আর চ্যালেঞ্জিং হতে পারে। মার্কিন অনুমান ও ভারতের বাস্তবতা কি দেখুন। পুরো বিষয়টি ভারতের সেই মিসাইল প্রযুক্তির সঙ্গে যুক্ত যা আমেরিকার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। এখানে একটি বিষয় বোঝা অবশ্যই জরুরি যে ভারত বর্তমান সংখ্যার বিচারে মার্কিন মিসাইলকে ছাড়িয়ে যায়নি, কিন্তু অগ্রগতির হারের গ্রোথ রেটের দিক থেকে তাদের অনুমানকে ভুল প্রমাণিত করেছে। আমেরিকার প্রতিরক্ষা বিভাগ প্রতিটি দেশের জন্য একটি অ্যাজমশন রিপোর্ট বা অনুমান ভিত্তিক প্রতিবেদন তৈরি করে। সেখানেই তারা বিশ্লেষণ করে যে কোনো দেশ এক বছরে কতগুলো মিসাইল তৈরি করতে পারে, আগামী 5 বছরে সেই দেশের সক্ষমতা কোথায় গিয়ে পৌঁছাবে, সংশ্লিষ্ট দেশের উৎপাদন ক্ষমতা কত দ্রুত শক্তিশালী হবে, অস্ত্রের উৎপাদন খরচ এমনকি সাপ্লাই চেন কতটা স্থিতিশীল হবে। ভারত সম্পর্কে আমেরিকার ধারণা ছিল যে ভারতের অস্ত্র ও মিসাইল উৎপাদন বাড়বে ঠিকই, কিন্তু তা হবে অত্যন্ত ধীর গতিতে, এমনকি একটি নির্দিষ্ট সীমার মধ্যে। এই মুহূর্তে হাইপারসনিক মিসাইলের চমক দেখে তারা অবাক। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার সমস্ত অনুমান ভুল প্রমাণিত করে দিয়ে মার্কিন স্পেস ফোর্সের কর্মকর্তারা জানিয়েছে যে ভারত একই সঙ্গে অনেকগুলো মিসাইল প্রজেক্ট সফলভাবে পরিচালনা করছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো হাইপারসনিক মিসাইল। মার্কিন রিপোর্টে বলা হয়েছিল 2028 সালের আগে ভারতের কাছে কোনো হাইপারসনিক মিসাইল প্রযুক্তি থাকবেই না, কিন্তু বাস্তবতা হলো 2023 সালে ভারত হাইপারসনিক টেকনোলজির ডেমনস্ট্রেটর ভেহিকেল, যেটিকে সংক্ষেপে বলা হয় HSTDV, পরীক্ষা করে। 2024 ও 25 সালে হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষণ সম্পূর্ণ হয়। 2026 সালে বর্তমানে ভারতের এই মিসাইল উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেয়ে গেছে। উৎপাদন গতিতে আমেরিকাকে পেছনে ফেলা ভারত তার অন্য মিসাইলের উৎপাদনের ক্ষেত্রেই একই গতি বজায় রেখেছে। বর্তমানে ভারতের মিসাইল উৎপাদনের বৃদ্ধির হার বা গ্রোথ রেট আমেরিকার চেয়ে বেশি। যদিও মোট মিসাইলের সংখ্যার দিক থেকে আমেরিকা অনেক এখনও এগিয়ে, কিন্তু তাদের উৎপাদন বৃদ্ধির হার তুলনামূলক কম। এর বড় কারণ হলো আমেরিকা অত্যন্ত ব্যয়বহুল মিসাইলগুলো উৎপাদন প্রক্রিয়া অনেক দীর্ঘ ও জটিল। আমেরিকা যে দামি মিসাইল তৈরি করতে কয়েক মাস সময় নেয়, ভারত তার সমানের মিসাইল মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তৈরি করার ক্ষমতা অর্জন করেছে। শতাংশের হিসাবে পার্সেন্টেজ গ্রোথ রেট ভারত এখানে আমেরিকাকে পেছনে ফেলে দিয়েছে, এমনকি এই দাবি খোদ মার্কিন স্পেস ফোর্স করেছে। তবে এখানে ভবিষ্যতের সংখ্যাকে দেখে আমেরিকার মূল দুশ্চিন্তা হলো যে আজ হয়তো ভারতের মিসাইল সংখ্যা কম, কিন্তু এই বৃদ্ধির গতি যদি বজায় থাকে তবে আগামী 10 থেকে 12 বছরের মধ্যে ভারতের মিসাইল শক্তি আমেরিকার সমান হয়ে যাবে। আর হাইপারসনিক মিসাইল প্রযুক্তির ক্ষেত্রে ভারত ইতিমধ্যেই আমেরিকার চেয়েও সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে, আর এটাকে নিয়ে আমেরিকার এখন মূল চিন্তা। তবে এতে কোনো ডাউট নেই, ভারত যেভাবে দ্রুততার সাথে সামরিক শক্তিতে বৃদ্ধি করছে, সেখানে যে সমস্ত দেশগুলো ভারতকে একদম নিম্ন ভাবত তাদের চিন্তা হওয়াটা স্বাভাবিক। আমি এখানে কাদের কথা বলেছি আশা করি বুদ্ধিমানের ইশারায় কাফি। যেটাই হোক, ভিডিও আর ইনফরমেশন যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।